ইম্মানুয়েল। আজকের বাইবেল পাঠ হলো মার্ক তার ৫ অধ্যায় ২১ থেকে ৪৩ পদ। এখানে আমরা দেখতে পারি সমাজগৃহের এক অধ্যক্ষ তার মেয়ে অসুস্থ বিধায় যিশুর কাছে আসেন এবং তাকে অনুরোধ করতে থাকেন যেন যিশু তার সাথে তার বাড়িতে যেয়ে তার মেয়েকে সুস্থ করেন। যেতে যেতে পথের মধ্যে অনেক ভিড়ের মধ্যে একজন রক্তস্রাবগ্রস্ত নারী, যে কিনা অনেক চেষ্টা করার পর সুস্থ হতে পারছিলেন না, যার বিশ্বাস ছিল যিশুর সে কাপড়ের একটি কোণা ধরতে পারলেই সে সুস্থ হবে। এবং এই ভিড়ের ভিতরেও সে সমস্ত বাধা উপেক্ষা করে যিশু সেই কাপড়ের অংশ ধরলেন এবং সুস্থ হলেন। যিশুর সাথে সাথে বলল, কে আমাকে স্পর্শ করেছে? এবং শিষ্যরা সব বলতে থাকলো, প্রভু, এত লোক, কে স্পর্শ করেছে কিভাবে বলবো? কিন্তু যিশু যখন আবারও বললেন, কিন্তু কে আমাকে স্পর্শ করেছে, এবং যিশু বুঝতে পারলেন তার ভিতর থেকে সে পাওয়ার, সে হিলিং পাওয়ার বেরোয় আসছেন, তখন এই প্রশ্নের পরে সেই নারী বললে, প্রভু, আমি আপনাকে স্পর্শ করেছি। এবং ৩৬ পদে লেখা আছে, যিশু এই কথা বলছেন, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো, শান্তিতে ফিরে যাও এবং সুস্থ থাকো। সুতরাং আমরা দেখতে পারি এখানে এই নারী, যে কিনা অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলেন, সে কিন্তু তার বিশ্বাসে অটুট ছিলেন এবং এত বাধা উপেক্ষা করেও সে যিশুর বস্ত্র টাচ করেছেন এবং সুস্থ হয়েছেন। হয়তো ইনিশিয়ালি যিশুর সেই পরিকল্পনা ছিল না এই নারীকে সুস্থ করা, কিন্তু শুধুমাত্র তার বিশ্বাসের কারণেই এখানে সে সুস্থ হতে পেরেছে। অন্যদিকে সে অধ্যক্ষের বাসা থেকে খবর আসে তার মেয়ে সে মারা গিয়েছে, যেন যিশুকে আর কষ্ট না দেয়। ৩৮ পদে যিশু বলে, ভয় করো না, কেবল বিশ্বাস রাখো। এবং তারপরে যিশু সেই বাড়িতে যান এবং সেই মেয়েকে সুস্থ করেন শুধুমাত্র তার মুখের কথার মাধ্যমে। এই পুরো স্টোরি থেকে আমরা এইটুকু বলতে পারি, সমস্ত কিছু, সমস্ত ক্ষমতার অধিকারী যিশু। সমস্ত ক্ষমতা যিশুর কাছে বিলং করে। এবং আমরা যদি আজকে বিশ্বাস করি সেই নারীর মতো এবং সমস্ত বাধা উপেক্ষা করে যদি যিশুর কাছে আসি, অবশ্যই আমরাও সুস্থ হতে পারবো। একটি কথা আছে ইংরেজিতে, ফিয়ার ইজ ন্যাচারাল বাট দ্য ফেইথ ইজ আ চয়েস। আসুন আজকে থেকে আমরা সবাই যিশুকে বিশ্বাস করি। ইম্মানুয়েল।